সিল্ক রোড একটি নাম, একটি রাস্তা, একটি ঐতিহ্য, একটি ইতিহাস, যার মধ্যে দিয়ে হাজার হাজার বছর আগে শুরু হয়েছিল এক বিস্ময়কর ভ্রমণ, যা বদলে দিয়েছিল গোটা বিশ্বের অর্থনীতি, সংস্কৃতি, এমনকি সভ্যতার গতিপথ। আজকের ভিডিওটিতে আমরা জানতে চলেছি কি ছিল এই সিল্ক রুট, কীভাবে তৈরি হলো এই সিল্ক, কাদের হাত ধরে এই সিল্ক রুট এগিয়ে গেল এবং কিভাবে এটি বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে পরিণত হলো। চলুন শুরু করি সিল্ক রোডের অবিশ্বাস্য ইতিহাসের যাত্রা। সিল্ক রুট বা সিল্ক রোড প্রাচীন যুগের এক বিখ্যাত বাণিজ্য পথ, যা এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার মধ্যে সংযোগ স্থাপন করেছিল। সিল্ক রোড একটি পথ বা রাস্তা নয়। সিল্ক রোড হলো পূর্ব থেকে পশ্চিমে যাওয়া বহু রাস্তা নিয়ে বিশাল জালের মতো নেটওয়ার্ক। এটি মূলত একটি ভূখণ্ডের জালের মতো বিভিন্ন রাস্তা ও পথের সমন্বয়ে গঠিত। চীন তখন সিল্ক বা রেশম উৎপাদনে বিখ্যাত ছিল। সেসব রেশম চীন থেকে এই পথ দিয়েই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ত। এই কারণেই এই পথের নাম হয় সিল্ক রুট। সিল্ক রুট যতটা প্রাচীন, এর নামকরণের ইতিহাসটা কিন্তু ততটা প্রাচীন নয়। যদিও ইউরোপীয় অভিযাত্রী মার্কো পোলো এই রুটগুলিতে ভ্রমণ করেছিলেন এবং তার বিখ্যাত রচনায় এগুলি সম্পর্কে বর্ণনা পাওয়া গেছে, তবে তিনি সেগুলির নামকরণের কৃতিত্ব লাভ করতে পারেননি। 1877 সালে জার্মান ভূগোলবিদ এবং ভ্রমণকারী ফার্ডিন্যান্ড ভন রিচতফেন, যিনি এগুলোকে সিডেনট্রাস বা রেশম রাস্তা এবং সিডেনট্রাসেন বা রেশম পথ নামকরণ করেছিলেন। মার্কো পোলো এবং পরবর্তীতে ভন রিচতফেন সিল্ক রোডে যে পণ্য পরিবহন করা হতো তার উল্লেখ করেছেন। 130 খ্রিস্টপূর্বাব্দে যখন চীনের হান রাজবংশ পশ্চিমের দেশগুলোতে বাণিজ্য শুরু করে, তখন থেকেই এই বাণিজ্য পথের উদ্ভব ঘটে। 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত চালু ছিল এই বাণিজ্য পথ। 1453 খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্য কনস্ট্যান্টিনোপল জয় করে এবং পশ্চিমের সাথে সকল ব্যবসায়িক লেনদেন বন্ধ করে দেয়, ফলে বন্ধ হয়ে যায় এই সিল্ক রোড। প্রাচ্যে সিল্ক রোডের সূচনা হয় হান রাজবংশের রাজধানী চাংআনে, যা বর্তমানে জিয়ান নামে পরিচিত। ব্যবসায়ী, তীর্থযাত্রী কিংবা দুধসহ এই পথের যাত্রীরা প্রথমে এই শহর থেকেই তাদের যাত্রা শুরু করত। এখান থেকে তারা চীনের উত্তর প্রদেশের যাত্রাপথ দিয়ে এগিয়ে গিয়ে গোবি মরুভূমিতে এসে পৌঁছাতো, যা ছিল তৎকালীন সময় সিল্ক রোডের সবথেকে বিপজ্জনক স্থান। সিল্ক রোড, বাংলায় যাকে আমরা রেশম পথ বলি, সেটি ছিল প্রাচীন বিশ্বের একটি প্রধান বাণিজ্য পথ। এই পথ চীনের চ্যাংশান শহর থেকে শুরু হয়ে মধ্যপ্রাচ্য, ভারত, পারস্য, মধ্য এশিয়া এবং অবশেষে ইউরোপে পৌঁছাতো। এই পথে শুধু চীন থেকে রেশম রপ্তানি হতো না, অন্যান্য অনেক পণ্য আদান প্রদান করা হতো। চীন থেকে রেশম, চা, কাগজ, পার্সেলিন, লাকড়ি ও আগ্নেয়াস্ত্র বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। আর ভারত থেকে আসতো মশলা, তুলো, দারচিনি, রত্ন। পারস্য থেকে আসতো গ্লাসওয়্যার, জুয়েলারি, কার্পেট, মেটাল। রোমান থেকে আসতো সোনা, রূপো, ওয়াইন, অলংকার। এই আদান প্রদানে এক দেশ অন্য দেশের সংস্কৃতি ও জ্ঞান গ্রহণ করত। ফলে এটি হয়ে উঠেছিল কেবল বাণিজ্য নয়, এক ধরনের সাংস্কৃতিক সেতু। সিল্ক রোড শুধু পণ্য নয়, ধর্ম ও সংস্কৃতিরও এক মহাসেতু ছিল। বৌদ্ধ ধর্ম চীন, কোরিয়া ও জাপানে ছড়িয়ে পড়েছিল এই পথের মাধ্যমেই। অন্যদিকে ইসলাম, খ্রিস্ট ধর্ম, জেনবাদ ও মানিচি ধর্ম ছড়িয়ে পড়ে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে। স্থাপত্য, পোশাক, শিল্পকর্ম ও ভাষার মধ্যে এই সাংস্কৃতিক মেলবন্ধনের প্রভাব পড়ে এই সিল্ক রোডের মাধ্যমে। বিখ্যাত গান্ধার শিল্প এবং বুদ্ধ মূর্তির রোমান গ্রিক প্রভাব এই পথেরই ফসল। সিল্ক রোড মূলত দুটি ভাগে বিভক্ত ছিল। স্থলপথ, যেটি চীনের শিয়ান শহর থেকে শুরু হয়ে কাশগড়, সমরখন্দ, বুখরা, পারস্য হয়ে ইউরোপে পৌঁছাতো। অন্যটি ছিল সমুদ্রপথ। চীনের উপকূলীয় বন্দর থেকে জাহাজের জিনিসপত্র পাঠানো হতো ভারত, শ্রীলঙ্কা, আরব ও পূর্ব আফ্রিকার দিকে। এই পথগুলোর সংযোগস্থলে গড়ে উঠত শহর, বাজার এবং হোটেল। 14 শতকে মহামারীর কারণে এই পথ কিছুটা ধীর হয়ে যায়। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কারণও ছিল যার ফলে এই রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। প্রথমত, মঙ্গল সাম্রাজ্যের পতন। মঙ্গলরা এই পথের রক্ষণাবেক্ষণ করত।
তাদের পতনের ফলেই এর নিরাপত্তা কমে আসতে শুরু করে। অন্যদিকে অটোমান সাম্রাজ্যের আবির্ভাব হলে তারা ইউরোপ ও এশিয়ার মাঝে সিল্ক রোডের পথ নিয়ন্ত্রণে রাখতে চায়। সমুদ্রের উন্নয়ন হতে থাকে, ইউরোপীয়রা নতুন সমুদ্রপথ আবিষ্কার করে, যার ফলে স্থলপথের প্রয়োজনীয়তা কমে আসতে থাকে। এর ফলে 1500 সালের পর থেকে সিল্ক রোড প্রায় পরিত্যক্ত হয়ে পড়ে। তবে সিল্ক রোডের প্রভাব কিন্তু বর্তমানেও বিদ্যমান রয়েছে। এটি প্রাচীন যুগে বিশ্বের প্রথম গ্লোবালাইজেশনের পথ তৈরি করে। নানা দেশের ভাষা, খবর, পোশাক, ধর্ম ও সংস্কৃতি এর মাধ্যমেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে থাকে। জাতিসংঘের ইউনেস্কো সিল্ক রোডকে ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিয়েছেন। আধুনিক চীন এই পথকে আবার জাগিয়ে তুলতে চায় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে। সিল্ক রোড শুধু একটি বাণিজ্যিক পথ নয়, এটি ছিল এক ঐতিহাসিক সেতুবন্ধন। প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল এই রাস্তায়। জ্ঞান, পণ্য, ধর্ম ও সাংস্কৃতিক আদান প্রদানের এক অনন্য ইতিহাস এই পথের প্রতিটি বাঁকে বাঁকে লুকিয়ে আছে। আজকের এই আধুনিক বিশ্ব গড়ে ওঠার পেছনেও আছে এই রেশম পথেরই ছোঁয়া। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।